সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন, ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকটি মামলা হয়েছে। হত্যা মামলায় হুকুমের আসামি তিনি। হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা হবে। মামলার কারণে তাকে বিচারের আওতায় আসতে হবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। এ কারণে সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তাই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সরকারের সিদ্ধান্তের পর শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে অনুরোধ করা হবে। 15 আগস্ট বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ একথা জানিয়েছেন। বিষয়টি সংবাদ প্রকাশ করেছে যুগান্তরের অনলাইন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করব। তিনি আশঙ্কা করছেন ভারত সরকার এতে বিব্রত বোধ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশঙ্কা, শেখ হাসিনাকে ফেরত চাইলে হয়তোবা ভারত সরকার বিব্রত বোধ করতে পারে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এই বিষয়ে খেয়াল রাখবেন এবং তিনি এই বিষয়টি তার মাথায় যে ভারত এই বিষয়টি শেখ হাসিনার ফেরত আনার বিষয়টি মাথায় রাখবেন। সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থী সহ 300 জনের বেশি নিহতের পর শেখ হাসিনা পদত্যাগ করে রাতের আধারে পালিয়ে যান ভারতে। ইতিমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।